জুলাই আগস্ট বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে ইন্টিরিম গভর্নমেন্ট সরকার ক্ষমতায় বসলো, সেই ছেলেরাই ওই সময়কার একেবারে প্রথম সারির যিনি আন্দোলন করেছেন শহীদ উসমান হাদি, সেই উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে খুন করা হলো। তার বিচার তো এই সরকার না করাতে প্রথম শহীদদের রক্তের সাথে তারা গাদ্দারি করলো। এখানে তো গাদ্দারি শেষ করে নাই, তারপর কি করেছে? এই বাচ্চাগুলো দিনের পর দিন আন্দোলন করছে। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে দলমত নির্বিশেষে সকলেই বলেন তো, রাষ্ট্রের প্রচন্ড মেধাবী এই ছেলেটা যে দিনের বেলায় ভর দুপুরে তাকে খুন করা হলো মাথার মধ্যে শুট করে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজ পর্যন্ত আসামি ধরা পড়লো না কেন? আপনার আমার ট্যাক্সের টাকায় এই দেশের প্রশাসন চলে, পুলিশ চলে, আর্মি চলে, বিজিবি চলে, ডিবি চলে, এনএসআই চলে, ডিজিএফআই চলে, আমাদের টাকায় চলে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তা আমাদেরকে খুন করলো, আসামি ধরা পড়ে না কেন? গোয়েন্দা বিভাগের কাজটা কি? প্রশাসনের কাজটা কি? প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় একটা মানুষ আউট হয়ে যাবে, রাষ্ট্র খুঁজে পাবে না। এটা স্বাধীন রাষ্ট্র, এটার নাম দেশ। আজকে শুক্রবার দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের, উসমান হাদির বন্ধু এবং তাদের সহকর্মীরা মিলে রাস্তায় আন্দোলন করেছে। পুলিশ প্রশাসনদেরকে পিটিয়ে এদেরকে রক্তাক্ত করেছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, তারা তো অন্য কিছু দাবি করে নাই, তারা শুধু একটাই দাবি করেছে যে হাদি হত্যার বিচার চায়। আপনারা বিচারটাও করবেন না, বিচার চাইলে আপনারা তাদেরকে উল্টা পিটাবেন। এর দ্বারা তো প্রমাণ হয় এই হত্যাকাণ্ডের সাথে আপনাদের জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক নেবেন, এই জুড়ে বলেন। তারা তো চেয়েছে জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত। আপনারা তদন্তের মধ্যে ভয় পাচ্ছেন কেন? উসমান হাদির খুনিদেরকে ধরার ক্ষেত্রে একটা সঠিক তদন্ত হবে, সেই তদন্তের প্রতি আপনাদের এত ভয় কেন? আপনাদের ভয় এবং যারা বিচার চায় তাদের প্রতি আপনার আক্রোশ দেখেতে মনে হয় ডাল মে কুচ কালা হয়। তবে মনে রাখা উচিত, ছল ছাতুরি করে অন্তত পক্ষে এই দেশে বাঁচা সম্ভব না। খুনি হাসিনা 16 বছরে এত মেকানিজম করেও টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারেন নাই, টিকতে পারবেন না। বিচার কিন্তু আপনাদের হবে একদিন এই মাটিতে, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এসব হচ্ছে গণতন্ত্রের কুফল। গণতন্ত্র দিয়া পৃথিবীর কোনো জায়গায় শান্তি হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। শান্তি যদি জমিনের মধ্যে কায়েম করতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমাদের এক কথা আমরা বলি, বাংলার জমিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চান? হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিসাসের আইন বাস্তবায়ন করতে হবে, হুদুদের আইন বাস্তবায়ন করতে হবে। চুরি করলে হাত কাটতে হবে, যদি কেউ খুন করে খুনের বদলায় কল্লা ফেলে দিতে হবে। ব্যভিচার করলে দুর্রা মারা হবে, বিবাহিত হলে একে কোমর পর্যন্ত দাবায় এদেরকে হত্যা করা হবে। ইসলামে যেমন নসিহত আছে, ইসলামে রাষ্ট্র ঠান্ডা করার জন্য কঠোর আইনও আছে। আপনারা দেখবেন এই সমাজে কিছু লোকেরা শরঈ আইনকে খুব ভয় পায়। শরঈ আইনকে ভয় পাবে চোর, ভয় পাবে ডাকাত, ভয় পাবে খুনি, লম্পট এবং বদমাশেরা। কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো তাকওয়াবান ব্যক্তি তো শরঈ আইনে ভয় পাওয়ার কথা নয়। আপনারা শরঈ আইনকে ভয় পান? শরঈ আইন মানে আল্লাহর আইন। শরঈ আইন মানে কি? কোনো মুসলমান তার অন্তরে ঈমান আছে, সে কি আল্লাহর আইনে ভয় পাবে? সে তো আল্লাহর আইনের প্রতি ঈমান এনেই মুসলমান হয়েছে। যারা আল্লাহর আইনের প্রতি ভয় আছে, কি মুসলমান হতে পেরেছে? না, সে মুসলমান হতে পারে না, সে মুনাফেক। সে কি? মুনাফেক। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, গণতান্ত্রিক সিস্টেমে আপনি একটা দেশে পরিপূর্ণ শরঈ আইন কার্যক্রম করতে পারবেন না। তাহলে তাই বলে কি আগামী নির্বাচনে হাত গুটায় বসে থাকবো? না, তাও থাকবো না। কি করতে হবে তাহলে? আমাদের এলাকার মধ্যে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন, আমরা তাদের মধ্যে ইমামদারকে, যোগ্যকে, নামাজিকে, পরকালের ভয় কার অন্তরে আছে, কে চান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মাস্তানি করে না, ফুটপাত দখলবাড়ি করে না, কে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে না, এইরকম আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বেছে বেছে আমাদের লিডারশিপ আমরা দিয়ে দেব, ইনশাল্লাহ। বলেন সমাজের মধ্যে অন্ততপক্ষে সৎ নেতৃত্ব যদি আমরা আনতে পারি,
আমরা আশা করি বাংলাদেশের আমল পরিবর্তন করা সম্ভব হবে। এছাড়া শুধুমাত্র মসজিদে ওয়াজ করে এই দেশ ভালো বানানো সম্ভব হবে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে খতিব সাহেব কোরআন থেকে বয়ান করবেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে। এমন যেন না হয় খতিব সাহেব বয়ান করছে আর মসজিদের সামনে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়ায় আছে হুজুরকে ধরে নেওয়ার জন্য। এরকম দেশ আপনারা দেখতে চান? আরো যদি বলুন দেখতে চান? এরকম চিত্র খুনি হাসিনার আমলে হয় নাই? যদি বলুন হয় নাই? এই মসজিদে আমরা জুমার বয়ানরত অবস্থায় গাড়ি নিয়ে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য সামনে আসে নাই? ইতিহাসকে ভুলে গেছেন? এগুলো তো ওরা করেছে। ওরা মাহফিল মঞ্চ থেকে আমাদেরকে উঠাই নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, ওরা আমাদেরকে জেল খাটিয়েছে, ওরা আমাদেরকে রিমান্ডে নিয়েছে, ওরা আমাদেরকে পরিবার ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে। শুধু আমার সাথে নয়, এমন হাজার ও হাজার আলেমের সাথে এই বিয়াদবি করার কারণে সর্বশেষ আল্লাহ পাক পৃথিবীর জমিন তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন। তাদের জন্মভূমিতে থাকার জায়গা হয় নাই। ভিক্ষুকের মতো, এতিমের মতো জিল্লতির মালা গলায় নিয়ে কাফের বেঈমানদের কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সুতরাং এখান থেকে বিরাট শিক্ষা রয়েছে জাতির। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস বলে দুনিয়াতে কোনো জালেম কখনো কোনো কালে সফল হয় নাই, আর সফল হতে পারবেও না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আলেমরা স্বাধীনভাবে দ্বীনের কথা বলুক, আপনারা চান? আরো যদি বলুন চান? আলেমদের মসজিদ মাদ্রাসাগুলো আবাদ হয়ে যাক, স্বাধীন হয়ে যাক, এটা আপনারা চান? ধীরে 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 ইনশাআল্লাহ আলেমরা যদি কথা বলার ক্ষেত্রে স্বাধীন হয়, বাংলার জমিনে একদিন ধীরে ধীরে ইসলাম কায়েম হওয়ার পরিবেশ তৈরি হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য তো আলেমদের বয়ানের মাধ্যমে ফুটে উঠবে। আলেম ওলামারা এমন একটা সমাজ ব্যবস্থার কথা বলেন যেখানে খেলাফত দ্বারা, খেলাফায়ে রাশেদার আমলে খলিফারা যেভাবে সমাজ পরিচালনা করেছেন, সমাজের বিচারকরা ঠিক সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই, দেখেন গণতন্ত্র এই সমাজকে কি দেয় আর খেলাফত কি দেয়। আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিই। গণতান্ত্রিক সিস্টেমটা হলো, যদি কেউ অন্যায় করে আর সেই অন্যায়কারী যদি প্রভাবশালী হয়, তাহলে তার বিচার হবে না। এটার নাম গণতন্ত্র। কথা বলে না কেন? আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা? জি, এটাই বাস্তব কথা। ফর এক্সাম্পল, সারা পৃথিবীর এই যে গণতন্ত্রের বুলি যারা বিশ্বব্যাপী ক্যাম্পেইন করে, ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা, ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা জুড়ে বলেন, সারা দুনিয়ার মধ্যে জাতিসংঘের মাধ্যমে, মানবাধিকার সংস্থার মাধ্যমে, এরা নারী অধিকার সংস্থার মাধ্যমে গোটা দুনিয়াব্যাপী মানবাধিকার, নারী অধিকার, শিশুর অধিকার, শ্রমিকের অধিকার, মানে যত প্রকারের অধিকারের ঠিকাদারি সব তারা নিয়ে নিয়েছে। সারা দুনিয়ার মধ্যে ওরা ক্যাম্পেইন করে আর মাতবরি করে আর বুঝায় যে তারা যে কি পরিমাণ নারী বান্ধব, এরা গোটা বিশ্বব্যাপী তারা প্রচার করে বেড়ায়। যার দরুন কোনো মুসলিম কান্ট্রিতে একটা মেয়ে যদি হিজাব পরে, নেকাব পরে, ক্রিয়া তৈরি হবে। সুতরাং নারী বান্ধব আমরা, নারীদেরকে 18 বছর আগে বিবাহ দেওয়া যাবে না, আইন করে দেওয়া। ব্যাস, পশ্চিমাদের কথা শুনে আমাদের দেশের লোকেরা আইন বানায় ফেললো, চলছে আইন। বাহ্যিকভাবে ওরা দেখাইলো ওরা কত নারী বান্ধব, কত মানব দরদি, কত জনহিতৈষী, বাহ্যিকভাবে দেখায়। এবার ওদের ভেতরগত আভ্যন্তরীণ অবস্থাটা আপনাদের সামনে একটু ব্যক্ত করি। বর্তমানে আপনারা জেনেছেন, যারা এখানে সচেতন মহল আছেন, অ্যাপস্টেইন ফাইল, এটা গোটা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে। অ্যাপস্টেইনটা কে? অ্যাপস্টেইন হচ্ছে একজন ইহুদি। ইতোমধ্যে আমরা তার ব্যাপারে জানতে পেরেছি, সে শুধু ইহুদি না, সে হচ্ছে মুসাদের এজেন্ট। ইহুদিদের যে গোটা দুনিয়াব্যাপী একটা গোয়েন্দা সংস্থা আছে মুসাদ, এটার নাম কি? মুসাদের অন্যতম একজন সদস্য হচ্ছে অ্যাপস্টেইন। এই অ্যাপস্টেইন কি করত? আমেরিকাতে একটা দ্বীপ আছে, অ্যাপস্টেইন দ্বীপ, তার নিজের নামে, নিজের খরিদ করা জমিন, সেখানে সুরম্য অট্টালিকা বানিয়ে, রিসোর্ট বানিয়ে পৃথিবীর বড় বড় রাঘব বোয়াল যারা, যেমন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, এরপরে আপনার স্টিফেন হকিং, বিরাট বড় বিজ্ঞানী ছিল, মরে গেছে কয়েকদিন আগে শয়তানটা। এই লেভেলের মানুষগুলো, মার্ক জুকারবার্গ,
এলিন মাস্ক, এই ধরনের পৃথিবীর প্রভাবশালী ব্যবসায়িক, সিনেমার আর্টিস্ট এবং গোটা দুনিয়াকে যারা রাজত্ব করে, এক কথায় বিশ্বকে যারা শাসন করে, এই শ্রেণীর লোকদেরকে দাওয়াত দিয়ে বিনোদনের জন্য সেই দ্বীপে নেওয়া হতো। আর বিনোদন দেওয়ার জন্য তাদের জন্য উপস্থিত করা হতো 3 বছর বয়স থেকে 9 বছরের শিশু কন্যা, যারা গোটা দুনিয়া ব্যাপী নারী অধিকারের নামে ক্যাম্পেইন চালায় নারী বান্ধব বলে। তাদের আপ্যায়নের ব্যবস্থা হয় 3 বছর থেকে 9 বছরের কন্যা শিশু। এই 3 থেকে 9 বছর পর্যন্ত বাচ্চাদেরকে এরা গণধর্ষণ করে। এক পর্যায়ে এই বাচ্চাদের চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পারলে যখন ওরা চিৎকার করে, তখন জীবন্ত বাচ্চাগুলোকে কাঁচি দিয়ে কাটে, রক্তাক্ত করে। এরা যেহেতু বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার, টাকার কোনো অভাব নাই। আমার আপনার শখ যেমন একজন আলেমের টাকা হলে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, একজন মুসলমানের সম্পদ হলে মার্কেট বানায়, ইন্ডাস্ট্রি বানায়, ফ্যাক্টরি বানায়। এদের তো টাকার কোনো অভাব নাই, অজস্র টাকা, একটা দেশ কেনার মতো টাকা ওদের হাতে আছে। পৃথিবীতে ওরা যা বলে সেটাই গণতন্ত্রের নামে চালিয়ে দেয়। ওরা স্বাধীন দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ উঠায় নিয়ে আসলো, এটাও নাকি গণতন্ত্র। ওরা আফগানিস্তানে 20টা বছর 70,000 তালেবানকে শহীদ করলো, এটাও নাকি ওদের গণতন্ত্র। সিরিয়াকে ধ্বংস করলো, এটাও নাকি ওদের গণতন্ত্র। ইরাককে একটা মিথ্যা অজুহাতে ধ্বংস করে দিয়েছে, এটাও ওদের গণতন্ত্র। এরপর ইরানের উপর হামলা করার পায়তারা চালাচ্ছে, এটাও অনেক গণতন্ত্র। ফিলিস্তিনের মাটিতে ওরা নিরীহ লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুম দিয়ে উড়িয়ে দিয়েছে, এটার নাম নাকি গণতন্ত্র। এই গণতন্ত্রের ধ্বজাধারীরা, ওদের তো সীমাহীন টাকা, এই টাকা দিয়ে ওরা করবেটা কি? ওরা শয়তানের পূজা করে, ওরা বাল দেবতার পূজা করে। কোরআন মাজিদে 1500 বছর আগে এই দেবতার ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ইহুদিদেরকে, আতাদউনা বালাউ ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা পৃথিবীর স্রষ্টা আল্লাহকে বাদ দিয়া বাল দেবতার পূজা করো। এই ইহুদিরা হচ্ছে সেই বাল দেবতার পূজা করে, সেই দেবতার সন্তুষ্টি কল্পে শিশু বাচ্চাদেরকে জবাই করে। নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন। শুধুমাত্র জবাই করে না, কন্যা শিশুদেরকে মুরগি যেমন ফ্রাই করা হয়, এমন ফ্রাই করে করে এদের সামনে খাবার হিসেবে উপস্থাপন করা হয়। বাচ্চা মেয়েদেরকে জুস বানিয়ে এদের সামনে তুলে ধরা হয়। আমাদের কাছে এখন সচেতন মহল যারা আছে সবার কাছে ফুটেজ আছে। ইতিমধ্যে 2000 পিকচার এটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে। 30 লক্ষ পেজের নথি বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে। এর সাথে জড়িত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদীর নামও পাওয়া গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই রক্তখেকু শয়তান গুজরাটের কসাই খুনি, কেন আমরা 2021 সালে তাকে বাংলাদেশে বরদাস্ত করতে পারি নাই? আমাদের নামে মিথ্যা মামলা কেন দেওয়া হয়েছিল? আমাদেরকে মসজিদটা কেন বিতাড়িত করা হয়েছিল খুনি হাসিনার আমলে? কারণ আমরা এই কুখ্যাত নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচরণ করেছিলাম। সেই নরেন্দ্র মোদীর নামও সেই তালিকায় পাওয়া গেল। এলাকারা বিল গেটস, স্টিফেন হকিং, ডোনাল্ড ট্রাম্প, এরপরে বিল ক্লিনটন, বারাক ওবামা, এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা ওই দ্বীপে যায়। দ্বীপে গিয়ে এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ফুর্তি করে, এক পর্যায়ে বাচ্চাদেরকে কাবাব বানায় এদেরকে খাওয়ার আয়োজন করে। একটু চুরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষকে তারা এরকম করে ভক্ষণ করেছে। এরা মানুষটা জানোয়ার, চিৎকার দিয়ে বলে মানুষটা জানোয়ার। মানুষের সামনে বলে মানব বান্ধব, আর ভিতরে গেলে মানুষের মাংস ভক্ষণ করে। এই জন্য প্রিয় ভাইদেরকে বলি, ভাইরা খুদার কসম, পশ্চিমারা পৃথিবীতে শান্তি চায় না, আর ওদের সিস্টেমে শান্তি তৈরি হতে পারে না। শান্তি একমাত্র দিতে পারে কোরআন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর আজকে এই দেশের মুসলমান রাজনীতিবিদদের পশ্চিমাদের তেল মর্দন দেখে মনে হয় এক একজনে পশ্চিমাদের গোলাম হয়ে গেছে। আগে ফেসবুক ইউটিউবে আমরা যদি পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতাম তখন দেখলাম অনেকে খুশি হইতো। ইদানিং সামনে নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমাদের বিরুদ্ধে কিছু লেখা যায় না, কিছু ইসলামিক দলের কর্মীরা আমাদের উপর ঝাঁপাই পড়ে। তারা বলা শুরু করে, হুজুর আপনারা মোটা মাথায় বুঝবেন না, পশ্চিমাদেরকে ঠান্ডা না রাখলে ক্ষমতায় যাওয়া যাবে না। তোর মতো মুনাফেক দিয়ে আল্লাহ পাক এই রাষ্ট্রে ইনসাফ কায়েম করবে না। কথা ঠিক না বেরিয়ে চিল্লায় বলেন। ক্ষমতা যেতে হবে, তোমার এই পলিসি কে দিয়েছে?
তোমাকে জোর করে ক্ষমতার মস্তক দখল করতে কে শিখিয়েছে? আদর্শ ভুলে গিয়ে তাওহীদের উপর থাকো, ইমানের উপর থাকো, তাকওয়ার উপরে থাকো। জীবন যদি চলে যায় শাহাদাতের মর্যাদা পাবে। আর কাফের বেঈমানদের কাছে ইমান বিক্রি করে ক্ষমতার মস্তদে আসতে যাবে, কালকে লাথি খায় মজলিস থেকে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মন্ত্রীর মর্যাদা পাবে, কালকে ফাঁসির রশি তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি আল্লাহর জন্য কাজ করো, মরলে তুমি গাজী হবে, বললে তুমি শহীদ হয়ে যাবে, বাঁচতে তুমি গাজী হয়ে যাবে। এই জন্য সকল ভাইদেরকে বলি, গণতন্ত্র দিয়ে তো ইসলাম কায়েম হবে না, কিন্তু সাময়িক সময়ের জন্য অন্তত পক্ষে কিছু সৎ ইমামদার নেতা সংসদে নেওয়ার দরকার আছে না? দরকার নাই? যদি বলেন দরকার আছে না নাই? তবে আমাদের বার্তা বড় পরিষ্কার, ওই নেতাদের প্রতি আমাদের আর্গুমেন্ট থাকবে, আমরা পশ্চিমা ধাঁচে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই না, আমরা কোরআন সুন্নাহর আদর্শে রাষ্ট্র দেখতে চাই। কোরআন সুন্নাহর আদর্শে রাষ্ট্র কারা কারা দেখতে চান? দুহাত দেখতে চাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে সেই সংগ্রামী কাফেলার এক একজন সদস্য বানায় নাও, জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। হাত নামা। ইসলামী শাসন ব্যবস্থায় ইনসাফ কেমন হয় একটা এক্সাম্পল শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধজাহানের শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইসলামের আদালতে মামলা করলেন এক ইহুদির বিরুদ্ধে। মামলা করেছেন আহলে বাইতের সদস্য হযরত আলী, নবীর কলিজার টুকরা মেয়ের জামাই হাসান হুসাইনের বাবা। খলিফার দরবারে মামলা করলেন যে আমার জিহাদের ময়দানের একটা ঢাল হারায় গেছে, সেই ঢালটা পাওয়া গেছে এক ইহুদির কাছে। ইহুদিকে আনা হলো। কাজী শুরাই ছিলেন রাষ্ট্রের প্রধান বিচারপতি। হাকিম যিনি ছিলেন তিনি সাহাবী ছিলেন, তিনি ছিলেন তাবিঈ। নাম তার কাজী শুরাই রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। ইসলামের বিচারক, ইসলামের হাকিম, বিচারকের কাঠগড়ায় বিচারকের আসনে বসলেন। হযরত আলীকে কাঠগড়ায় এক পাশে দাঁড় করালেন, ইহুদিকে আরেক পাশে দাঁড় করালেন। আলীকে জিজ্ঞেস করলেন, আলী আপনি দাবি করছেন এই জিহাদের ময়দানের ঢালটা আপনার? বলে হ্যাঁ এটা আমার। আপনার সপক্ষে কোনো দলিল আছে, প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আমার ছেলে হাসান এবং হুসাইন। জিজ্ঞেস করেন, তারাই বলবে। কাজী শুরাই বললেন, হযরত আলী ইসলামী কাজার মূলনীতি হচ্ছে, বিচারের মূলনীতি হচ্ছে অবশ্যই পিতার পক্ষে তার সন্তানদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কারণ সন্তান তো আবেগবশ হয়ে পিতার পক্ষে কথা বলবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তখন কাজী সাহেবকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ডেকে বললেন, কাজী সাহেব আপনি কি হাসান হুসাইনের ব্যাপারে এরকম সন্দেহ করেন নাকি? হাসান হুসাইনের ব্যাপারে রাসূলের সেই বিখ্যাত হাদিসকে আপনি ভুলে গেছেন? ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। বিচারক বললেন যে না, আমি সেই হাদিস ভুলে যাই নাই, আমি জানি হাসান হুসাইন ভুল বলবে না, তারা জান্নাতের সর্দার হবেন। পরিপূর্ণ ঈমান থাকা সত্ত্বেও আমি ইসলামের মূলনীতি অনুসারে কথা বলেছি। ইসলামের মূলনীতি এটাই, বিচারকের দায়িত্ব হচ্ছে অবশ্যই তার সাক্ষী গ্রহণ করবে না যে সরাসরি সন্তান হয়, আপনি অন্য কোনো সাক্ষী দাঁড় করান। তিনি বললেন তাহলে আমার গোলাম আছে, আমার খাদেম, সে সাক্ষী দিবে। কাজী সাহেব বললেন যে না, মনিবের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণ করা হবে না, আপনি অন্য সাক্ষী দেন। হযরত আলী বললেন আমার কাছে এছাড়া আর কোনো সাক্ষী নাই। তখন কাজী শুরাই ঢালের ফয়সালা ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে যখন রায় দেওয়া হলো, ইহুদি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত একটু অপেক্ষা করেন। আমি অবাক হয়ে গেলাম, এটার নাম ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, এটার নাম ইসলামের শাসন ব্যবস্থা, যে আহলে বাইতের সদস্যর পক্ষে কোনো সাক্ষী না থাকার কারণে তার অধীনে তার নিজের মামলার তার পক্ষে রায় হওয়ার কথা যেটা ছিল তার বিপক্ষে চলে গেল। আমি ইহুদি অমুসলিম, আমার পক্ষে রায় চলে এসেছে। এর চেয়ে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পৃথিবীতে কেউ দিতে পারবে না। আর এটা যে একমাত্র হক ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। কাজী সাহেব আমি আপনার সামনে স্বীকারোক্তি প্রদান করছি, এই ঢালের মালিক আমি নই, এই ঢালের মালিক হযরত আলী। যদি শুধু ঢাল ফিরাই দিলেন না, উপস্থিত সমস্ত মুসলমানদের সামনে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের বিচার ব্যবস্থা এইরকম স্বচ্ছ। আর আমাদের দেশের পশ্চিমারা বানিয়ে দিয়ে ব্রিটিশদের বানানো এমন একটা মেকানিজম তৈরি করা হয়েছে, আপনি খুন করবেন, খুনের মামলা হবে,
মামলা হওয়ার পরে এটা আদালতে উঠবে, এরপরে জেরা শুনতে 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 মোটামুটি 10-12 বছর যাবে। এরপরে একটা রায় আসবে, রায়ের উপর আবার অ্যাপিল হবে, অ্যাপিল ডিভিশনের পরে কিছু ঘুষ লেনদেন হবে। যদি শক্তিশালী হন 14 গোষ্ঠী সহ ফাইল সহ আসামি সব গায়েব হয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। আর যদি দুর্বল হন তাহলে ফাঁসি হয়ে যেতে পারে। প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে মেজর সিনহাকে, ওসি প্রদীপ এবং লিয়াকত। ফাঁসি রায় এদের হয়ে গেছে, আজও পর্যন্ত এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না। অদৃশ্য কি একটা শক্তি এদের ফাঁসি আটকায় রাখছে। এর নাম গণতন্ত্রের আইন। আর এই আইনের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহের মামলার আসামি। আমরা বলতে চাই আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আইনের অবব্যাখ্যা করে যারা খুনিদেরকে বাঁচায় রাখে, খোদার কসম আমরা সে আইনের প্রতি থুতু নিক্ষেপ করি। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এই জন্য বলি এগুলা দিয়ে শান্তি হবে না। শহীদ উসমান হাদির বিচার তো আপনারা চান, এর বিচারও আপনারা বাংলার জমিনে পাবেন না, পাবেন না এই মাটিতে। আপনি নামের আজকে পিটায় খেয়ে ঘরে ফিরে আসবেন আপনারা। ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ আমার, এই জন্য আমরা চাই কোরআন সুন্নাহ দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হোক। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সমাজের মধ্যে খুন খারাপি বেড়েছে, ধর্ষণ বেড়েছে। ইসলামের শাসন ব্যবস্থা যদি গ্রহণ করা হতো, সমাজের মধ্যে আমার আপনার মেয়েরা নিরাপদ হয়ে যেত। এখন না আপনার মেয়ে নিরাপদ, না আমাদের মেয়েরা নিরাপদ আছে, না আমাদের স্ত্রীরা নিরাপদ আছে, কেউ নিরাপদ না। লম্পট বদমাশটা ধর্ষণ করে, এদের কয়েকদিন মামলা হয়ে যায়, কয়েকদিন জেল খাটে, আস্তে করে বের হয়ে যায়। আজ পর্যন্ত শুনলাম না কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে। শুনছেন আপনারা? কোনো নাস্তিকের ফাঁসি হয়েছে শুনেছেন? হবে না। এটাই হচ্ছে মেকানিজম, এটাই হচ্ছে সিস্টেম। সারা জীবন ভর আপনারা এগুলার তোয়াক্কা করতে হবে, এগুলার তোষামদি করতে হবে, এগুলার পা চারা গোলামি করে যেতে হবে। আমরা আল্লাহর গোলামি করতে চাই, আমরা মানুষের তৈরি আইনের গোলামি করতে চাই না। আল্লাহর গোলামি যদি করতে চায় তাহলে অবশ্যই সৎ মানুষকে সংসদে পাঠাবেন। বৃহত্তর বিরাট অংশটা একদিন কোরআনের পক্ষে আওয়াজ তুলবে, জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। একদিন জনগণ বলবে তন্ত্রমন্ত্রের মুখে লাথি মারো, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদের সকলকে মজবুতভাবে ঈমানকে ধরে রাখার তৌফিক দান করেন। সকলে একটু জোরে আওয়াজে কোন আল্লাহুম্মা আমিন। আর কোরআন হচ্ছে মর্যাদার প্রতীক। আজকে এই মাহফিল থেকে আমরা একটা নিয়ত করব। সেই নিয়তটা কি? আমরা যত মানুষ এখানে আছি, আমরা প্রত্যেকে একটা সাচ্চা এবং পাক্কা নিয়ত যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআনে কারিমের হাফেজ তৈরি করব। ইনশাআল্লাহ বলেন। একজন করে আলেম তৈরি করবো, আলেমে দিন, দাঈল আল্লাহ। ওরা তো দাড়ি টুপি সহ্য করতে পারে না, ওরা তো আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয়। আমরা প্রত্যেকে ঘরে ঘরে একটা করে কট্টর মৌলবাদী তৈরি করব, বলেন ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে খুঁটা দিয়ে বলে আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান নাকি? আমরা বলবো আফগানিস্তান বানাতে পারলে তো আমাদের 14 গোষ্ঠীর কপাল। কি বলেন? মন চাইলে কি আফগানিস্তান হওয়া যাবে বেটা? আফগানিস্তান হতে গেলে তো ঈমান থাকতে হবে টাটকা। আফগানের মন্ত্রীরা সাইকেল চালিয়ে মন্ত্রণালয়ে যায়, তাদের কোনো বডিগার্ড লাগে না। আর তুমি তাদের সমালোচনা করো। 5 বছর আফগানিস্তানে একটা ধর্ষণের ঘটনা ঘটে নাই। পলিথিনের ব্যাগে টাকা ভরে ভরে বস্তায় বস্তায় টাকা নিয়ে ওরা বাজারে যায়, ওদের কোনো ভয় নাই। আমাদের দেশের কয়েকদিন আগে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কয়েকজন উলামা ইকরাম আফগান সফরে গিয়েছিলেন। তারা বলেছেন আমরা শত শত কিলোমিটার, 1000 কিলোমিটার পাহাড়িয়া গিরিপথ বেয়ে বেয়ে রাতের বেলায় চলেছি, একটা মানুষের মধ্যে কোনো ভয়ও দেখি নাই, কোনো শঙ্কাও দেখি নাই। সামনে এসে কেউ দাঁড়াবে, পিস্তল নিয়ে দাঁড়াবে, হাইজ্যাক করবে, লুণ্ঠন করবে, এরকম চিন্তাও কারো মাথায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই শান্তির দেশ তারা তৈরি করেছে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আমরাও এই দেশকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দিয়ে তেমনই সাজাবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন।